এই সারাদিন কোন দেখোস? কাম কাজ বাদ দিয়ে খালি ঘুরবি আর টাইমে টাইমে এসে খান দাবি আর রাইত হলি খালি ঘুমাবি। বা বা বাবা নবাবের বাচ্চা, শক্তি না জায়গা নাই। শালা এত পড়াইলাম টেহা দিয়ে আমার গরবাদ গেল, একবার জলে ফেলা দিল। ভাতটি তো কমসে কম শান্তি মতো খাবার দাও। নাবিদ আমি খেলে একদিন ঘুরকত করে খাবো আর খালি গম পারা দেখছে পুলিশের বেটা বিল্ডিং দেখছে কাম করে। আর আগে নাবিদ সারাদিন খালি গম পারবো। ধুর ভাতই খাম না। এই নাবিদ তুই কারো রাখ দে ভাতের শাড়ি চাঙ্গাতে যা। হ্যাঁ আমি কোন না তো যেদিন কামাই করবি সেদিন কাকে বাচ্চা আসবি, তাছাড়া তুই বাচ্চা আসস না। থাকো তোমার বাচ্চা আসবি না, আমি গেলাম। কিরে আমনুল এনে বসতে কি করস? কি আর কই দুঃখের কথা, ডিগ্রি পাস করে বেকার বসে আছি। পড়াশোনা করে না পারতেছে কামলা দিবার, না পারতেছে খেতে কাম করবার, কি করবো দিশা হইতেছি না। চাকরি বাকরি হইতেছে না। বেকার দেখে পাইতে গেল খোটা দে আব্বা, উঠতে গেল দে বসতে গেল দে, কি করুম দিয়ে হইতেছি না। গেল তো পারবই, তোর বাপ তো এত কষ্ট করে পড়াইছে, তোর পাশে কত টাকা পয়সা খরচ করলো, কিন্তু তুই কিছুই করা হলি না। তাহলে তুই কি কর, তোর বাপ তোর গাইল পারবো না সুমা খাবো? তা তো আছে, এখন তুই একটা বুদ্ধি আছে, আমি কি করবো? কাম তো একটা আছে। কি কাম? এই যে লাইনের কাম। তোর মা কত? তা তো কহিলাম না, এই যে সুপারভাইজারের নাম্বার নি, একটা কল করে দেখ। দে 60022। Incoming call from Aminul Islam Rinku identified by Truecaller. হ্যালো, কেরা? হ্যালো স্যার, আমি আমিনুল টুপার স্যার থেকে কইতেছি। হ্যাঁ কও। আমি শুনলাম আপনার ওখানে বলে একটা পোস্ট খালি আছে। হ্যাঁ আছে। মানে আমি ঢুকবার চাই তো এই জন্য কইলাম। তুমি জানি কোন তুলি লেখাপড়া করছিলাও? ডিগ্রি ক্লিয়ার করছি। ঠিক আছে, তুমি তাহলে তোমার ডকুমেন্টস নিয়ে কালকে তাহলে অবশ্যই আইসো এসএলআর মনি। ঠিক আছে স্যার, রাহি। ওই বাড়িতে বানিয়ে ডই না। এই বাস্তা তোমার বাড়ি এটা? হ্যাঁ তোমার বাড়ি গার্জেন ডাক দোসেন। আমি তোর গার্ড ম্যান রোদে পড়ছিল মিথ হোসেন। মাসুদ্দিন আবুল হাসানকে ডাকে আপনারই নাম? হয়তো আমার নাম। ঘটনা হইলো লাইন অফিসটা পাঠাইছে, আপনার নামে 11,000 টাকা ফাইন হয়েছে, তো ফাইনের টাকাটা তুলবা নিয়ে আইছি। না না আমার কোনো পয়সা বাড়িটা নাই, আমি কোনো পয়সা দেব দেখেন পয়সা তো অনেক দেয় লাগবো, আগে বড় পয়সা দেন নাই, বাকি রাখছেন, সেজন্য তো বিল বেশি হয়েছে। হানাঙ্গল অফিসটা পাঠাইছে লাইন কাটবার নিয়ে, আপনি তো পয়সা না দেন লাইন কাটে ফেলতাম, উপায় নাই। কি করলি? লাইন কাটবি? দেখি তোর কোন ভাবে লাইন কাটে, কার হাতে প্রথম আমার লাইন কাটতো? এটা আপনি কিবা কথা কন? মুরব্বী মানুষ গালাইলে পারতেছেন, মুখে বাহা দাঁড়িয়ে নামাজ পাশে তো পড়েন, ইন্না কথা তো আপনার মানা না। এই শালার বেটা, তুই আমাকে জ্ঞান দেস? তুই জানাস আমি কারা? আমি এক টাকাও দেবো না, তুই কি করে হাবি কর যা। দেখেন আপনি তো পয়সা না দেন তাহলে আপনি লাইন চালা হবেন না, আমরা তো লাইন কাটে থাকলাম গা। লাইন যদি কাটস তোরা কিন্তু দুই পাই পাইতে যাবি না। দেখেন আপনি তো বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আমাকে আইনের ব্যবস্থা না রাখবো। ইয়ে সেটের বাল, আইনের ব্যবস্থা নিবো? আইন আমার এই পকেট থাকে, এই পকেটে। তাহলে আপনি পয়সা দিবেন না? পয়সা কি করতো না এটা আমাকে জানা আছে। দিমু না, এক টিহাও দিমু না, তাতে কি বাল করে হাবি কর যা। না না এটা বেয়া মানুষের পারাই যাবো না, আমি তো ছোট আঙ্গুলে কোনদিন ঘি ওঠে না, আঙ্গুলটা বেয়া করা লাগবে। যাও তুমি লাইন কাটো, তারপর দেখতেছি। এ তেজ মারছে। আবে সালে, তুই লাইন কাটবে নিয়ে উঠছে কাট, তোর লাইন তুই কাটবি, কোনো অসুবিধা নাই, কিন্তু এই মাটি কিন্তু আমার। তুই যদি লাইন কাটে তলে নামোস, তোকে আমি টুকরা দিমু টুকরা, ওই লাইনের তারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবি।
তুই খালি উপর থেকে নাম আজকে তোকে আমি না এ বৃষ্টি আসার আর টাইম পেল না এ বৃষ্টি নন্ডা নন্ডা না একা শালা এটা কাম করছে না কি করছে শালা এটা কি করছে রে এই খানা এই নেড়া কাকু আমি না কাম করতেছি না পরে তো মরে আসছে না আমি না কাম করতেছি না বাবা আবার কি এলো ও তো এসে পড়ছে জায়গা পড়ে ধরছে আমার মরতে মরতে বেঁচে এলাম আমি স্যার আপনার মত মত গন্ধ বাড়াইছে কে হাসাই তো আমিও তো মতের গন্ধ পাইতাছি ডরে তো না আমি তো মনে দিয়েছিলাম